সালাম আলাইকুম। আশা করি সবাই ভালো আছো। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। সবাই একটু তাড়াতাড়ি যুক্ত হয়ে যাও। সাউন্ড ঠিক আছে কিনা, ঠিকঠাক বোঝা যায় কিনা, সবাই একটু বলবা। তোমাদের যাদের পরিচিত আছে সবাইকে একটু মেনশন করে দিবা। তোমরা নিজ নিজ থেকে নিজেদের প্রোফাইলে একটু শেয়ার করে দিবা। তোমাদের নিজস্ব ডিপার্টমেন্টে যে মেসেঞ্জার গ্রুপ আছে সবাই একটু মেসেঞ্জার গ্রুপে ক্লাসটা শেয়ার করে দিবা। আমরা সবাইকে যুক্ত হওয়ার জন্য 4-5 মিনিট একটু সময় নিব, যেন সবাই যুক্ত হতে পারে। কারণ তোমাদেরকে আগেই বলছি বা তোমরা এতদিনে বুঝতে পারছো অবশ্যই যে বিজনেস ম্যাথমেটিক্স কতটা গুরুত্বপূর্ণ একটা সাবজেক্ট, যেটা তোমাদেরকে 11+ একাডেমি থেকে পুরোটা সম্পূর্ণই ফ্রি করে দেওয়া হয়েছে। তো তোমরা সবাই এই ফ্রি ক্লাসটা সবাই যেন তোমাদের দ্বারা যেন উপকৃত হয়, সবাই তোমরা একটু তোমাদের নিজ প্রোফাইলে একটু শেয়ার করে দিবে। সবাই একটু যুক্ত হয়ে যাও, তোমাদের যাদের পরিচিত আছে তোমাদের বন্ধুদেরকে একটু মেনশন করে দাও। সবাই একটু যুক্ত হয়ে যাও। মোহাম্মদ ইয়াসিন, ওয়ালাইকুম আসসালাম। সবকিছু কি ঠিকঠাক, সবকিছু কি ক্লিয়ার শোনা যায়? সবাই একটু বলবা সবকিছু ঠিকঠাক কিনা, সবকিছু ক্লিয়ার শোনা যায় কিনা। আচ্ছা, দেখো আমি আবারও বলি, যেহেতু বিজনেস ম্যাথ একটা গুরুত্বপূর্ণ কোর্স, তো আহ, তোমরা যেরকম উপকৃত হবা, তোমরা সবাই একটু চেষ্টা করবা যেন তোমাদের দ্বারা অন্যরাও যেন উপকৃত হয়। এজন্য জাস্ট তোমরা একটু মেনশন করে দিবা তোমাদের যারা পরিচিত আছে এবং একটু শেয়ার করে দিবা। আচ্ছা, আমরা কি সবাই যুক্ত হয়েছি? আমরা এখনো যারা যুক্ত হয় নাই একটু যুক্ত হয়ে যাব। আজকে আমাদের নাম্বার সিস্টেমের 5 নাম্বার ক্লাস। আমরা ইতোমধ্যেই 4টা ক্লাস সম্পন্ন করেছি এবং 4টা ক্লাসে দেখা গেছে, আমি বরাবরই বলি যে তোমাদের অসংখ্য ধন্যবাদ, কারণ তোমাদের রেসপন্স অনেকটা ভালো। তোমরা অনেকটা রেসপন্স করছো এবং তোমরা নিজেদের জায়গা থেকে তোমরা ঠিক আছো এবং তোমরা কিন্তু এই কোর্সটা, এই ক্লাসগুলো হচ্ছে তোমরা দেখে বুঝার চেষ্টা করো আর কি, যেটা দেখলাম, বা তোমরা বুঝতে চেষ্টা করো, এই তো।
ওকে, আচ্ছা। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। মোহাম্মদ রবিন 23-24 সেশনরা করতে পারবে, কিন্তু আসলে এটা তো 25-26 সেশন যারা আছে, যারা নিউ ফার্স্ট ইয়ার তাদের জন্য। হ্যাঁ, কারণ 23-24 ম্যাথে কি করতে পারবা, দেখতে তো সমস্যা নাই, কিন্তু বিষয়টা হচ্ছে যে তোমাদের তো অন্য কোর্স তো আছেই, তোমাদের তো এটা কোর্স আলাদাভাবে তো আছে। এটাতে তো দেখা গেছে যে তেমন ভাবে ম্যাথ তো মাত্র প্রথম শুরু। হ্যাঁ, তবে এটা হচ্ছে নিউ ফার্স্ট ইয়ারদের জন্য, কারণ তাদের অনেক সময় আছে। তুমি 23-24 তোমার তো সময় নাই, তোমার তো পরীক্ষা সামনে। আচ্ছা, ওকে, তাহলে চলো আমরা শুরু করি। বিজনেস ম্যাথ না, 2-3 মাসে শেষ হবে না। বিজনেস ম্যাথ 2-3 মাসে শেষ হবে না, অনেকটাই সময় লাগবে, একদম ফার্স্ট ইয়ার পরীক্ষা পর্যন্ত আর কি চলবে। হ্যাঁ, এটা ফার্স্ট ইয়ার পরীক্ষা পর্যন্তই চলবে। ওকে, তাহলে চলো আমরা শুরু করি। দেখো, আজকে আমাদের নতুন টপিক যেটা হচ্ছে ফাইন্ড কিউব রুট, যেটা বের করতে হবে আই এর। হ্যাঁ, ফাইন্ড কিউব রুট আই, এইটার কিউব রুট বের করতে হবে। তার মানে আমার আই এর কিউব রুট বের করতে হবে। ওকে, আচ্ছা, এখন দেখো, রুট মানে ছিল শুধু আই, আর ফাইন্ড কিউব রুট দ্যাট মিনস 3√i। ওকে, এইটা বের করতে হবে, কিউব রুট মানেই হচ্ছে এইটা। ওকে, আচ্ছা, তাহলে চলো, আমাদের যেহেতু কিউব রুট বের করতে বলছে আমরা শুরু করি। ওকে, তাহলে সবার প্রথম আমরা ধরে নিব লেট এক্স ইজ ইকুয়াল টু তোমার হচ্ছে 3 কিউবিক আই। ওকে, ধরে নিলাম এক্স 3 কিউবিক আই। ওকে, যেহেতু আমাদের কিউব রুট বলছে এজন্য আমরা কিউব রুট ধরে নিলাম। এখন আমরা কি করব, দেখো উভয় পাশে আমরা এখন কিউব করব। হ্যাঁ, উভয় পাশে আমরা কিউব করব। x কিউব ইজ ইকুয়াল টু 3 কিউবিক i টু দি পাওয়ার কিউব। এখন প্রশ্ন হচ্ছে আমরা কিউব কেন করব, উভয় পাশে কেন কিউব করব? দেখো এখানে 3 কিউবিক রুট আছে, এই জন্য আমরা কিউব করব। যদি এখানে 4 থাকতো তাহলে আমরা উভয় পাশে 4 করতাম। এক, এবং বিষয় হচ্ছে আরেকটা, যে প্রশ্নে তো বলেই দিছে যে ফাইন্ড কিউব রুট, এই জন্য আমাদের কিউব করতে হবে। আচ্ছা, আমরা কি করলাম, বোথ সাইড কিউব। এটুকু কারো অসুবিধা আছে? আচ্ছা, এক্স কিউব ইজ ইকুয়াল টু আই, তাহলে আমার এই থ্রি কাটা। হ্যাঁ, তাহলে আমার থাকে আই। কিভাবে, দেখো আমি একটা জিনিস দেখাই দেই তাহলে বুঝবা এটা মানে কি। 3 কিউবিক আই মানে আই টু দি পাওয়ার 1/3। 3 কিউবিক 3 আই মানে হচ্ছে 1/3, তার উপরে 3, তাহলে 3 কাটা, এই হচ্ছে আই। বিষয়টা হচ্ছে এরকম। হ্যাঁ, 3 কিউবিক আই মানে হচ্ছে 1/3, এই 3টা কাটার জন্য আমরা 3 নিছি। এই জন্যই বললাম যে ওইখানে যেটা থাকবে কিউব বলে দিছে, এই জন্য আমরা কিউব নিছি। এবং আরেকটা বিষয় হচ্ছে যদি কিউব থাকে কিউব নিতে হবে, 4 থাকলে 4 নিতে হবে। উদ্দেশ্য হচ্ছে যেন কাটাকাটি করে যেন সিঙ্গেল একটাই যেন হয়ে যায়, এই জন্যই আর কি নেওয়া। বুঝা গেছে? এই জন্যই হচ্ছে আমরা এই উভয় পাশে হচ্ছে কিউব গুলা নিছি বা এই কিউবটা নিলাম।
আচ্ছা, তাহলে আশা করি বুঝতে পারছি যে আইটা কিভাবে থাকে বা কিভাবে হচ্ছে। ওকে, এখন দেখো এক্স কিউব সমান আই, তাহলে আমি এখন এটা কাজ করতে পারি, একসাথে নিলাম এক্স কিউব মাইনাস আই ইজ ইকুয়াল টু 0, আমি এক পাশে নিলাম, ঠিক আছে, কারণ ওই পাশ থেকে এখানে নিয়ে আসছে এজন্য। ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সেকেন্ড ইয়ার বই নাকি ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের বই তো একই, কোনো সমস্যা নাই, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট ইয়ার বিজনেস ম্যাথমেটিক্স, এটা হচ্ছে নিউ ফার্স্ট ইয়ার বিজনেস ম্যাথমেটিক্স, তার মানে 25-26 সেশন। হুমায়ুন রশিদ, ঠিক আছে, আশা করি তুমি তোমার রিপ্লাই পাইছো। ওকে, আচ্ছা, এখন দেখো এক্স কিউব মাইনাস আই ইজ ইকুয়াল টু 0, এক্স কিউব মাইনাস আই আছে, তাহলে এখন আমি এটাকে কিভাবে ভাঙতে পারি? আচ্ছা, এটা ভাঙার বিষয়টা হচ্ছে পরে, আগে মেইন এই বিষয়টা দেখো, সূত্রটা দেখো, এ কিউব মাইনাস বি কিউবের সূত্র, এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র দেখো, এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে সূত্র। এ কিউব মাইনাস বি কিউবের উৎপাদকের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার। আচ্ছা, আর আরেকটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউব, এটা সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে আরেকটা সূত্র। তাহলে দেখো এ কিউব মাইনাস বি কিউবের সূত্র হচ্ছে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার, আর আরেকটা হচ্ছে এ কিউব প্লাস বি কিউবের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, এটা হচ্ছে উৎপাদকের সূত্র। এই অঙ্কগুলার ক্ষেত্রে কাজে লাগবে। এখন দেখো এক্স কিউব মাইনাস আই আছে, তার মানে এ কিউব মাইনাস বি কিউব অথবা এ কিউব প্লাস বি কিউব, যে কোনো একটার মতো করে সাজাতে হবে। এখন এখানে আমি দেখতে পাচ্ছি নাম্বার সিস্টেম, হ্যাঁ এটা হচ্ছে নাম্বার সিস্টেম। ওকে, তাহলে এখানে আমি দেখতে পাচ্ছি এক্স কিউব আছে, তার মানে এ কিউব আছে। আমি যদি তুলনা করি এক্স কে, আমি যদি এর সাথে তুলনা করি, তাহলে আমি দেখতে পাচ্ছি এক্স কিউবের জায়গায় এ কিউব আছে। আচ্ছা, মাইনাস মাইনাস আছে ধরে নিলাম, সমস্যা নেই, কিন্তু বি কিউবের জায়গায় কিন্তু শুধু আই আছে, তার মানে আমার উপরে তো কিউব না দিলে কিন্তু, বা উপরে কিউব না দিলে তো আমার এই সূত্রের সাথে মিলতেছে না। উপরে যদি আমি কিউব না দিই তাহলে তো আমি সূত্রে নিয়ে যেতে পারবো না। তাহলে আমি এখন কিউব করতে চাই, তাহলে দেখো আমি কিউব করতে চাইলে কি হয়, আমি লিখলাম এক্স কিউব প্লাস আই কিউব ইজ ইকুয়াল টু 0, আমি মাইনাস আই কে লিখলাম প্লাস আই কিউব। এখন এই লেখাটা কি ঠিক আছে কিনা দেখো, আমি লিখলাম আই কিউব, ওকে। আচ্ছা, তাহলে আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, কোনো সমস্যা আছে? আশা করি কোনো সমস্যা নাই। আই কিউব মানে হচ্ছে আই স্কোয়ার ইন্টু আই, আশা করি কোনো সমস্যা নাই এটাই। আচ্ছা, আমরা জানি আই স্কোয়ার মানে কি মাইনাস 1, তাহলে আই স্কোয়ার মানে মাইনাস 1 ইন্টু আই, দ্যাট মিনস মাইনাস আই। এই যে দেখো, তার মানে এর সামনে কিছু নাই মানে তো প্লাস, তাহলে প্লাস আই কিউব মানে কিন্তু মাইনাস আই হয়েছে। তো দেখো আমার অঙ্কে কিন্তু ছিল মাইনাস আই, এইটাকে আমি এই সূত্রগুলোর সাথে মিলানোর জন্য আমরা কিন্তু দেখো মাইনাস আই কে কিন্তু প্লাস আই কিউব করছি। ওকে, মাইনাস আই কে কিন্তু আমরা কি লিখছি, প্লাস আই কিউব। সুতরাং এইটা মানেই তো এটা, এবং এইটা মানে যেহেতু এটা লিখছি, তাহলে আমার সূত্রের সাথে এইটার সাথে মিলে গেছে। দেখো এ কিউব প্লাস বি কিউব, আর এখানে প্রশ্নে আমাকে বলছিল ফাইন কিউব রুট, তার মানে 3 কিউবিক রুট করলে মানগুলা কি কি আসে, মানগুলাই জানতে চেয়েছে আমার কাছে। আচ্ছা, আরেকটা বিষয় দেখবো, আমি বলছিলাম হয়তো যে এক্স এর পাওয়ার, বা আমরা হয়তো অনেকেই জানি যে এক্স এর পাওয়ার সর্বোচ্চ যত হয় তার উত্তর ততটাই হয়। এখানে দেখো এক্স এর সর্বোচ্চ পাওয়ার আছে 3, তার মানে তার উত্তর কিন্তু হবে 3টা, তার মানে আমার এখান থেকে উত্তর 3টা বের হবে বা 3টা নিয়ে আসতে হবে। আচ্ছা, তাহলে এখন চলো সূত্রের সাথে করি। আচ্ছা, তাহলে দেখো আমরা এখন মাইনাস প্লাস করি, দেখো এ কিউব প্লাস বি কিউবের সূত্র, তাহলে এ কিউব প্লাস বি কিউবের দেখো উৎপাদকের সূত্র, সেটা কি হবে, এ প্লাস বি ইন্টু
a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তাহলে এটা কি হয়, a কিউব প্লাস b কিউব হচ্ছে a প্লাস b ইন্টু a স্কোয়ার মাইনাস ab প্লাস বি স্কোয়ার। ওকে, সবাই এতটুকু ক্লিয়ার? বলো, সবাই কি এতটুকু ক্লিয়ার? সবাই এতটুকু বুঝছো কিনা একটু বলবা, তাহলে আমার বুঝতে সুবিধা হবে। ওকে, সবাইকে অনেক ধন্যবাদ। আচ্ছা দেখো, এরপরে তাহলে কি, দেখো যেহেতু আমার এখানে উৎপাদক হয়ে গেছে, আমার এটা একটা তাই না? যেহেতু এখানে দুইটা উৎপাদক হয়েছে, তাহলে আমরা বলতে পারি x প্লাস আই ইজ ইকুয়াল টু 0, এবং আমরা আরেকটা বলতে পারি এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস আই স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তাই না? আমরা তো দুইটাই বলতে পারি, এক্স প্লাস আই সমান 0 এটা একটা, আর এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস আই স্কোয়ার সমান 0 এইটা হচ্ছে আরেকটা। ওকে, লাইভ ক্লাস প্রতিদিন না, লাইভ ক্লাস হচ্ছে রবি মঙ্গল বৃহস্পতি। হ্যাঁ, আচ্ছা ওকে, তাহলে আমরা এখান থেকে কি নিয়ে আসতে পারি, x ইজ ইকুয়াল টু মাইনাস আই। তাহলে দেখো এটা একটা উত্তর, কারণ এখানে তো আর কিছু করা যায় না, তার মানে আই কে রুট কিউবিক করলে আমার মাইনাস আই, এটা একটা উত্তর আসে। আর এটা কি আসে দেখো, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই, আর আই স্কোয়ার মানে কি মাইনাস 1, এটা আমরা জানি, তাহলে মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0। ওকে, এটাকে এখন মিড টার্ম করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা এখন মিড টার্ম করবো। ওকে, তাহলে আমরা মিড টার্ম আমাদের এটা মনে আছে কিনা দেখো, যদি কোনো মিড টার্ম বা মিড ফ্যাক্টর যেটাকে বলে মিডল ফ্যাক্টর বা মিড টার্ম যদি আমার ডিরেক্ট না যায়, তাহলে কিন্তু আমরা একটা সূত্র ব্যবহার করি। ঠিক আছে, তাহলে কিন্তু আমরা একটা সূত্র ব্যবহার করি। সেই সূত্রটা কি দেখো, এক্স ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, আমরা কিন্তু এটা ব্যবহার করতে পারি, মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। আচ্ছা, এটা যদি ডিরেক্ট যদি মিড ফ্যাক্টর যদি আমার না যায়, যদি মিড ফ্যাক্টর না হয় না যায়, তাহলে কিন্তু আমরা এই সূত্র বসাবো। ওকে, তাহলে মাইনাস বি আর এক কথায় বি এ সি, তাহলে কোনটা এ বি সি, তাহলে কোনটা দেখো, আমার এরকম যদি একটা সমীকরণ থাকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0, যদি এটা একটা সমীকরণ হয়, তাহলে দেখো এক্স স্কোয়ারের আগে যেটা থাকবে সেটা হবে এ, শুধু এক্স এর সাথে যেটা থাকে তাকে বলে বি, আর লাস্টে যে কনস্ট্যান্টটা থাকে সেটাকে বলে সি। আচ্ছা, আমি আবার বলি, আমরা মিড টার্ম যদি সরাসরি না হয়, তাহলে এই সূত্র দিয়ে সব মিড টার্ম করে নেওয়া যায়। এখন এই সূত্রের কোনটা বি কোনটা সি কোনটা এ, এটা বোঝার জন্য আমরা এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইজ ইকুয়াল টু 0 যদি এরকম একটা সমীকরণ হয়, তাহলে এক্স স্কোয়ারের সাথে যে সহগটা থাকে তাকে বলে এ, এক্স এর সাথে শুধু যে সহগটা থাকবে তাকে বলবো বি, আর লাস্টে যেটা থাকে কনস্ট্যান্ট সেটাকে বলে সি। এখন এই যে এই সূত্রের এ বি সি গুলা, এই সমীকরণের এ বি সি এর সাথে যদি এটাকে কম্পেয়ার করি, আমরা যদি এটাকে কম্পেয়ার করি, তাহলে কিন্তু মিলাই আমরা এই সূত্রে বসাই কিন্তু আমরা মিড টার্মটা মানে উত্তরটা কিন্তু বের করে নিতে পারবো। ওকে, তাহলে এই সূত্রটা এবং এই সূত্রের এই মানগুলা
বুঝতে পারছো কিনা বা কোথাও অসুবিধা আছে কিনা একটু বলবা। আনিশা মুঞ্জারিন, হ্যাঁ, তোমাদের জন্য বিজনেস ম্যাথমেটিক্স হচ্ছে ফ্রি। এই ইম্পর্টেন্ট এই কোর্সটা ফ্রি কোর্সটা হচ্ছে তুমি তোমার প্রোফাইলে একটু শেয়ার করবা, সবাইকে জানাবা, যেন তোমার সাথে সাথে সবাই যেন তারাও যেন তোমার বন্ধুরা যেন দেখতে পারে। হুম। আচ্ছা, ওকে, দেখো আমি আচ্ছা, দেখো আমি সূত্রটা আবার বলতেছি। যখন আমাদের মিডিল টার্ম করতে হবে, আমরা তো সবাই জানি বা দেখে বুঝতেছি যে মিডিল টার্ম কখন করব বা কখন করতে হয়। দেখো এখানে এক্স স্কোয়ার আছে, এক্স স্কোয়ার মাইনাস এক্স আই প্লাস আই স্কোয়ার সমান 0, তার মানে অবশ্যই এটা মিড টার্ম করতে হবে বা মিডিল ফ্যাক্টর করতে হবে। আচ্ছা, এই মিডিল ফ্যাক্টর যখন আমার সরাসরি মিডিল ফ্যাক্টর আমরা করতে পারবো না বা সরাসরি আমরা যখন মিড টার্ম করতে পারবো না, তখন আমরা এই সূত্রের সাহায্যে হচ্ছে এটা করব। ঠিক আছে, আমরা এই সূত্রের সাহায্যে মিড টার্মটা করব। দেখো x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a, এবং এইটা এ বি সি কোনটা হবে বা কিভাবে হবে সেটা কিন্তু বলে দিছি। ওকে, তো যখন আমাদের মিড টার্ম করতে হবে তখনই আমাদের এই জিনিসটা বা এই সূত্রটা লাগবে। ওকে, এবার ক্লিয়ার এই সূত্রটা? এখন ক্লিয়ার? সূত্রটা কি এবার ক্লিয়ার? আচ্ছা, বোঝার উপায় হচ্ছে, দেখো এই যে এক্স স্কোয়ার থাকবে, তারপর এক্স থাকবে, তারপর লাস্টে কনস্ট্যান্ট থাকবে, এটাই হচ্ছে মিড টার্ম বোঝার উপায়। এটাই হচ্ছে মিড টার্ম বোঝার উপায়। আচ্ছা, এতটুকু বুঝছো?
আচ্ছা, তাহলে চলো এবার আমি মানটা বসাই, তাহলে বুঝবা। দেখো, তাহলে আমাদের সূত্র হচ্ছে x ইজ ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মাইনাস ফোর এস এ ডিভাইডেড বাই টু এ। ওকে, তাহলে দেখো আমি কি বলছিলাম, এক্স এর সাথে যে সহগ থাকবে সেটা হবে বি। তাহলে দেখো এইখানে এক্স এর সাথে সহগ আছে আই এবং তার আগে কিন্তু মাইনাস আছে, দ্যাট মিন্স মাইনাস আই। আচ্ছা, তাহলে আমার সূত্রের মাইনাস আর বি এর সহগ হচ্ছে মাইনাস আই। ক্লিয়ার? সূত্রের মাইনাস আর বি এর সহগ এখানে হচ্ছে মাইনাস আই। ওকে, এগুলো আমি মুছে দেই, তাহলে আমাদের একটু ক্লিয়ার লাগবে, নাহলে তো বিবিজি মিজি লাগতেছে। আচ্ছা, তাহলে এই যে মাইনাস আই প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার মানে মাইনাস আই স্কোয়ার মাইনাস ফোর এ। এ হচ্ছে এক্স স্কোয়ারের সাথে যেটা থাকবে সেটা হচ্ছে এ। তো এক্স স্কোয়ারের এখানে আগে দেখো কিছু নাই, তাই কিছু নাই মানেই কিন্তু ওয়ান। যদি কিছু না থাকে তাহলে কিন্তু সেখানে ওয়ান ধরা হয়। তাহলে ফোর এ সি, সি দেখো সি এ আছে ওয়ান কিন্তু তার আগে আছে মাইনাস, দ্যাট মিনস তাহলে হবে আমার মাইনাস ওয়ান। তাহলে এই সমীকরণে আমি বলতে পারি এ এর মান হচ্ছে ওয়ান, বি এর মান হচ্ছে মাইনাস আই, সি এর মান হচ্ছে মাইনাস ওয়ান। ঠিক আছে, তোমাদের সুবিধার্থে দেখো পাশে লিখে দিলাম। তিনটা সেটের ম্যাথ ক্লাস নিলে ভালো হতো, সেট সিরিয়ালে আসবে কোনো সমস্যা নাই, তোমার জন্য তো এই ক্লাস না। হ্যাঁ, তুমি যদি এই ক্লাসের জন্য যদি ওয়েট করো তাহলে তো তোমার তো সুবিধা হবে না, তোমার জন্য তো কোর্স আছে। হুম। আচ্ছা, ডিভাইডেড বাই টু এ, তাহলে টু ইন্টু এর মান হচ্ছে ওয়ান। ওকে, এখন এখান থেকে যে মান আসবে সেটাই। তাহলে দেখো মাইনাস মাইনাসে প্লাস আই প্লাস মাইনাস রুট ওভার মাইনাস আই স্কোয়ার, দ্যাট মিনস প্লাস আই স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস, চার একে চার ডিভাইডেড বাই টু। তার মানে আই প্লাস মাইনাস রুট আই স্কোয়ার মানে মাইনাস ওয়ান প্লাস ফোর ডিভাইডেড বাই টু। ওকে, তাহলে আমাদের কি থাকে, সুতরাং আই প্লাস মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু। তাহলে দেখো এই যে আমাদের, আচ্ছা এটাকে আমি একটা ভেঙে ভেঙে লিখি তাহলে বুঝবা। তাহলে সুতরাং তাহলে সুতরাং দেখো প্লাস মাইনাস আছে, তাহলে আমি যদি লিখি আই প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু এটা একটা, আর আই মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু এটা একটা, তার মানে এখানে দুইটা। এবং খেয়াল করো এই যে আমরা প্রথমেই কিন্তু একটা লিখছিলাম এই যে আই এক্স ইজ ইকুয়াল টু মাইনাস আই, এখানে একটা উত্তর বের হয়েছে, এই হচ্ছে টোটাল তিনটা। ওকে, তাহলে আমার কিউবিক তাহলে ফাইন্ড কিউবিক রুট ভ্যালু ইজ, একটা হচ্ছে মাইনাস আই, একটা হচ্ছে আই প্লাস রুট থ্রি ডিভাইডেড বাই টু, আর একটা হবে আই মাইনাস রুট থ্রি ডিভাইডেড বাই টু। এই হচ্ছে তিনটা অ্যান্সার। ওকে, এই হচ্ছে আমার তিনটা অ্যান্সার। সবাই এটা ক্লিয়ার কিনা বলো?
আচ্ছা, আর কারো সমস্যা থাকলে বলবা। শাপলা চৌধুরী, ওকে ঠিক আছে, বুঝাই দিব। যদি আর কারো অন্য কোথাও প্রবলেম থাকে বলতে পারো বা বলবা। আচ্ছা, ওকে, সবাই একটু বলো কার কোথায় সমস্যা আছে, আমি একবারে তখন বুঝাই দিচ্ছি। আচ্ছা, ওকে, আচ্ছা দেখো, এক্স থেকে আমি আরেকবার বলে দিচ্ছি। আচ্ছা, আমি প্রথম থেকেই আরেকবার একটু বলে দিচ্ছি। দেখো, প্রথমে আমাদের অঙ্কটা ছিল ফাইন্ড কিউব রুট, যেটা বের করতে হবে সেটা কার, আই এর। হ্যাঁ, ফাইন্ড কিউব রুট আই। আচ্ছা, তো ফাইন্ড কিউব রুট আই বের করতে গেলে দেখো আমরা ধরে নিলাম লেট এক্স ইজ ইকুয়াল টু 3 কিউবিক রুট আই। এটা আমরা ধরে নিলাম যে এক্স ইজ ইকুয়াল টু 3 কিউবিক রুট আই। এখন দেখো, এইখানে যেহেতু কিউব আছে, আমি বলছিলাম যে এইখানে যেটা থাকবে উভয় পাশে সেটাই করবা এক। দ্বিতীয় আরেকটা বোঝার উপায় হচ্ছে ফাইন্ড কিউব বলছে, কিউব রুট। কিউব রুট মানেই কিন্তু যে 3 করতে হবে, ঠিক আছে? এটাও আরেকটা হচ্ছে প্রশ্নের একটা মেন বিষয়। আচ্ছা, আর কিউব রুট বলছে, আচ্ছা এই জন্য আমরা 3 করবো। ওকে, তাহলে দেখো উভয় পাশে আমরা বোথ সাইড আর কিউব করব। আচ্ছা, করলাম। এখন এইটা কিন্তু 3 আর এই হচ্ছে 3, এটা কিন্তু কাটাকাটি যায়, এবং প্রথমে এটা দেখাইছি কিভাবে কাটাকাটি যায়, তারপর মুছে ফেলছি। তোমরা যদি আরেকবার এটা শেষ হওয়ার পরে যখন আরেকবার দেখবে তখন বুঝে যাবে যে এই 3 আর এই 3 কিভাবে কাটাকাটি যায়। আচ্ছা, তাহলে 3 3 বাদ থাকে শুধু আই, এতটুকু। ওকে, আচ্ছা, এখন দেখো এক্স কিউব ইজ ইকুয়াল টু আই, এটা থাকে। এবার এই প্লাস আইটা আমি এই পাশে নিলাম, এই হচ্ছে এক্স কিউব মাইনাস আই ইজ ইকুয়াল টু 0। এতটুকু বুঝছো কিনা এখন একটু বলবা, যে এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা। আমি যে এতটুকু কারো কোনো সমস্যা আছে কিনা বলবা। আচ্ছা, 3 3 কেমনে কাটা গেছে সেটা আগের দেখলেই বুঝে যাবে, এটা আমি দেখাইছি। হ্যাঁ, ক্লাস শেষ হলে তুমি যখন আরেকবার দেখবে, প্রথমে ফার্স্টে যখন এই অঙ্ক শুরু করছে তখন আমি দেখাই দিয়েছি রুটটা কিভাবে কাটা যায়। 3 রুট মানে 1/3, এই জন্য 3 3 কাটা মানে রুটও কাটা। আচ্ছা, ঠিক আছে, ওকে, তাহলে এতটুকু আমরা ক্লিয়ার, কোনো সমস্যা নাই। এবার দেখো, এবার হচ্ছে এই যে মাইনাস আই আছে, আমি কি করলাম এক্স কিউব প্লাস আই কিউব নিছি। কেন নিছি? দেখো এখানে দুইটা সূত্র লিখছি, এ কিউব মাইনাস বি কিউব আর এ কিউব প্লাস বি কিউব। এখন এখানে যেহেতু আমার এক্স কিউব আছে, আই এর উপরে কিউব দিতে হবে, কিন্তু দেখা গেছে আমি চাইলেই তো কিউব দিতে পারবো না, আমার নির্দিষ্ট একটা ফরম্যাট ফিল আপ করতে হবে। কারণ ম্যাথে তো চাইলে যে কোনো কিছু করা যায় না, তখনই করতে পারবো যদি আমার কোনো চেঞ্জ না হয়। দেখো আমি প্লাস আই কিউব করতে পারছি কেন? কারণ কোনো চেঞ্জ হয় না। কি দেখো, প্লাস আই কিউব মানে কিন্তু মাইনাস আই। কিভাবে? দেখো এই যে আই কিউব, তো আই কিউব মানে কিন্তু আই স্কোয়ার ইন্টু আই। ওকে, আই কিউব মানে কিন্তু আই স্কোয়ার ইন্টু আই, মানে দুইটা আর একটা কয়টা, তিনটা। আচ্ছা, এখন আই স্কোয়ার মানে কি? আই স্কোয়ার মানে কিন্তু -1 ইন্টু আই।
তাহলে -1 এর সাথে i গুণ করলে কি হয়, -i হয়। তার মানে +i³ মানে যা, -i মানে তা। ওকে, একই বিষয়। কেন? এই সূত্রের সাথে মিলানোর জন্য কিন্তু আমরা করছি। আচ্ছা, এই এতটুকু বুঝছো কিনা বলো? আমরা -i টাকে +i³ কনভার্ট করছি, এতটুকুতে কারো কোনো সমস্যা আছে কিনা? সবাই একটু বলবা। আচ্ছা, এবার দেখো a³ + b³ আমরা সূত্র নিলাম। এই যে এটা a³ + b³, a+b * a² - ab + b²। তো ঠিক সেম দেখো, এটা a এটা b, a³ + b³, a+b * a² - ab + b²। ওকে, এখন এখানে যেহেতু দুইটা উৎপাদক আছে 0, তাহলে আমরা বলতে পারি এইটা = 0, আবার এইটা = 0। দেখো নিচে দাগ দিয়ে বুঝাইছি প্রথমবার। তার মানে এইটা = 0, এইটা = 0, তাই লিখছি 0। ওকে, আচ্ছা, আশা করি এতটুকু ক্লিয়ার। এবার x + i = 0, দ্যাট মিন্স x = -i। একটা অ্যান্সার আমার বের হয়ে গেছে। এটুকু বুঝছো? এটুকু বুঝছো? আচ্ছা, আর এটা তো বললাম i² মানে -1। দেখো পরের লাইনে আমি i² = -1 করছি। আচ্ছা, এটা হচ্ছে একটা মিড টার্ম, এটা মিড টার্ম করব। এই জন্য বলছে যে যদি x² মাঝখানে x এবং লাস্টে যদি কনস্ট্যান্ট থাকে, তাহলে এটা হচ্ছে মিডল ফ্যাক্টর বা মিড টার্ম বোঝায়। আর এটা তো ডিরেক্ট করা যাবে না, কারণ i আছে, এই জন্য i থাকলে সেটা হচ্ছে জটিল, এবং সেটা হচ্ছে আমাদের মিডল ফ্যাক্টর করাটাও কঠিন বা জটিল। এজন্য আমরা কি করব, একটা সূত্র নিব, সেটা হচ্ছে x = -b ± √b² - 4ac / 2a। আমাদের এটা হচ্ছে সূত্র থাকবে কি, -b ± √b² - 4ac / 2a। এটা হচ্ছে আমার সূত্র। এখন দেখো এই সূত্রের জন্য এই যে আমি কি করছি, কোনটা a কোনটা b কোনটা c এখানে কিন্তু বলেই দিছি। দেখো a হচ্ছে 1, মানে x² এর সাথে যে সহগটা থাকবে সেটা হবে a, শুধু x এর সাথে যে সহগটা থাকবে সেটা হবে b, আর লাস্টে যে সহগটা থাকবে সেটা হবে c। যেহেতু লাস্টের সহগ -1, এজন্য c -1। x এর সাথে সহগ i আছে মাইনাস, তাহলে b এর সহগ হবে -i। আর দেখো x² এর আগে কিছু নাই মানে 1, দ্যাট মিন্স a মানে 1। এখন মানটা বসাই দিব, তাইলেই হচ্ছে। এবার ক্লিয়ার? এবার দেখো আমরা মান বসাই দিছি, মান বসাই দিয়ে আমাদের এখন উত্তর যেটা আসছে এটাই হচ্ছে আমার অ্যান্সার। এবার ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। সবাই একটু ক্লিয়ার বলো। আশা করি সবাই ক্লিয়ার। শাপলা চৌধুরী, ওকে, ধন্যবাদ। যেহেতু এগুলা তোমাদের নতুন, তোমাদের প্রথম প্রথম সমস্যা মনে হতেই পারে বা সমস্যা মনে হবে, এটাই স্বাভাবিক। তোমরা হচ্ছে ধীরে সুস্থে রিল্যাক্সে হচ্ছে ক্লাসগুলা দেখবা, এবং নিজ হাতে হচ্ছে যে অঙ্কগুলা করা হয়
সে অঙ্কগুলা করবা, তাহলে দেখবা তোমাদের প্রথমে ঝামেলা মনে হতেই পারে বা হবেই, পরবর্তীতে দেখবা আর এরকম ঝামেলা মনে হবে না বা আর কোনো সমস্যা থাকবে না। হ্যাঁ, নিজ হাতে করবা, ক্লাসগুলা দেখবা, নিজ হাতে করবা, তাহলে তোমাদের সব সমস্যাগুলো আস্তে আস্তে ধীরে ধীরে কেটে যাবে। আর প্রথম প্রথম একটু সমস্যা হবে বা মনে হতে পারে যে বুঝতেছি না, এটাই স্বাভাবিক। ধৈর্য সহকারে ক্লাসগুলা দেখবা, বোঝার চেষ্টা করবা, ইনশাল্লাহ আশা করি সবাই বুঝতে পারে, তুমিও বুঝতে পারবা। ওকে, তাহলে সবাই ক্লিয়ার আমরা? আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে, তোমরা হয়তো সবাই জানো যে 20 তারিখ থেকে হচ্ছে আমাদের পেইড ক্লাস শুরু হবে, পেইড ব্যাচ শুরু হয়ে যাবে। তো এর আগে তোমরা হচ্ছে ভর্তি হয়ে যাবা। তোমাদের তোমরা তো হচ্ছে ডেমো ক্লাস দেখছোই বা তোমরা তো ক্লাস করতেছোই, তোমাদের যাদের ভালো লাগে তোমরা ভর্তি হয়ে যাবা। এবং আরেকটা মেইন বিষয় হচ্ছে, যারা 20 তারিখের আগে ভর্তি হবা তাদের যদি মনে হয় যে ক্লাস ভালো লাগতেছে না, তাহলে কিন্তু তোমরা 1 মাস পর্যন্ত সেই ক্লাসটা ফ্রি দেখতে পারবা। 1 মাসের মধ্যে যদি তোমার মনে হয় যে আমার এই ক্লাস ভালো লাগতেছে না, তাহলে কিন্তু তোমরা সাথে সাথে টাকা রিটার্ন ছেড়ে তোমরা কিন্তু টাকা রিটার্ন পেয়ে যাবা, এটাতে কোনো সমস্যা নাই। ওকে, আর আরেকটা বিষয় হচ্ছে, আমরা বৃহস্পতিবারে বিজনেস ম্যাথ ফ্রি ক্লাসের পরিবর্তে আমরা বৃহস্পতিবার, দ্যাট মিনস হচ্ছে আজকে মঙ্গলবার, বৃহস্পতিবার 2 তারিখে হচ্ছে আমরা একটা ফ্রি আইসিটি ডেমো ক্লাস দিব, সেটা হচ্ছে আমি ক্লাস নিব। তো তোমরা হচ্ছে সবাই আইসিটি ক্লাসে হচ্ছে যুক্ত হবা। তার মানে আমাদের ম্যাথ বিজনেস ম্যাথমেটিক্স এর পরিবর্তে আমাদের আইসিটি ক্লাস হচ্ছে বৃহস্পতিবারে ঠিক 9:30টায় যথাসময়ে হচ্ছে অনুষ্ঠিত হবে। আচ্ছা, তো যাই হোক, আশা করি সবাই ক্লিয়ার। তাহলে আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই, সবাই একটু অল রাউন্ড। আর তোমাদের এইচডব্লিউ থাকবে, আজকে যে ক্লাসে ম্যাথটা করলাম তোমরা হচ্ছে ক্লাসটা আরেকবার দেখবা সুন্দরভাবে, ক্লাসটা আরেকবার দেখে তারপরে তোমরা নিজে ট্রাই করবা হচ্ছে তোমার হচ্ছে মান বের করার, বা যেটা করলাম এটা করার, ম্যাথটা করার ট্রাই করবা। ওকে, ওকে, তাহলে তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আল্লাহ হাফেজ।